কেউ দিতে পারবে না। রাষ্ট্র না সমাজ আমাদের রাজনৈতিক দল একটু সান্ত্বনা পান আপনি, সেই কারণে আমরা পাঠিয়েছি। সবচেয়ে নিশ্চয়ই জানেন Allah কিছু নয়, সান্ত্বনা ভাষা নয়। যার অমূল্য সম্পদ হারিয়েছেন সেই সম্পদ পৃথিবীর কেউ করে একমাত্র আমরা কাছে আমাদের মনোজাত করা উচিত। আমরা যেন তাকে একটা যে ছেলেটি ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে, ক্লাস 7-এর ছাত্র আপনার ফাইয়াজ, এই ঝরে পড়া কিশোর সে পৃথিবী থেকে চলে যাবে, এই সান্ত্বনা প্রবল বিরুদ্ধ দেবে। তার বাবা এখানে বসে আছে, এইভাবে কয়েকটি পরীক্ষায় আজ পর্যন্ত পাওয়ার তথ্য অনুযায়ী 33টি প্রাণ চলে যাবে। এই মহৎ প্রাণ, শিশু বাচ্চাদের প্রাণ, সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল, সেখান থেকে তারা চলে গেছে। কারো মা বলেছে ছেলের চুল বড় হয়ে গেছে, আগে চুল কেটে স্কুলে যেতে বলেছে যে আমি আজকে কোচিংটা করে আসি, তারপরে চুল কাটবো। আর সেই অবস্থায় মৃত ছেলেকে মায়ের কোলের উপর দিয়ে দিয়েছে। এ ধরনের কত অসংখ্য ঘটনা, কত হৃদয় বিজড়ক ঘটনা আজকে গোটা জাতি করতে হচ্ছে। গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি বহন করবে। এই ভাষায় শব্দ মাত্র তাদের পরিবারকে এটুকু সান্ত্বনা দিই, না শক্ত রাখুক তারা যেন কোনোভাবে ভেঙে না করে, এবং আল্লাহর কাছে দোয়া করা সন্তান যেন আল্লাহর কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার জন্য বেহেশত নসিব হয়। আমাদেরকে আমি একটা বেশি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরও যারা আছেন এখানে ছাত্রনেতা, ছাত্রনেতা সবাই আমরা এসেছি। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিবারকে সান্ত্বনা জানতে, তাদের পাশে দেওয়া আছে।
আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাবো। এখন এই মুহূর্তে কী বা করার আছে, আমাদের তাদেরকে দুঃখ বেদনার মধ্যে বেশি কথা বলা ঠিক না। আমরা শুধু আমাদের এই কথাগুলো বলে গেছি যে আমরা আছি সবসময়, এবং যে কোনো সময় যে কোনো বিষয় যদি মনে করেন তাহলে তারা আমাদের সাথে অতি পরে বসে বলেছি। আবারও আল্লাহর কাছে ফারিয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ কিন্তু